সেদিনকার আমাদের এক্সামের সেকেন্ড ডে ছিল, সেদিনকে আমাদের এক্সাম ছিল সেকেন্ড হাফ থেকে। তো কি বলো তো, যেহেতু সেকেন্ড হাফ দুটোর থেকে এক্সাম পড়েছিল, তো দুটোর থেকে এক্সাম পড়লে তো আরও আগে যেতে হবে, আর ওই গেদের ট্রেন অনেক লেট, আর একটা ট্রেন মিস হলে তো প্রায় 1 ঘন্টা বসে থাকতে হবে। এর জন্য আমরা সব বান্ধবীরা আমরা প্ল্যান করেছিলাম যে আমরা 10টার মধ্যে স্টেশনে এসে 10টা 50-এ যে ট্রেনটা আছে ওটাই যাব। তারপরে ছিল 11টা 50-এ, তো ভিড় হতো বলে আমরা আবার তাড়াতাড়ি চলে গেছিলাম। তো স্টেশনে মাঝদের স্টেশনে গিয়ে দেখছি ওরা কত খাবার নিয়ে এসেছে, কেউ পাস্তা, ম্যাগি, চাউমিন দুজনে বানিয়ে নিয়ে এসেছিলো, পরোটা। কিন্তু আমি তো জানতাম না, আগের দিন আমি ওদেরকে রেখেই চলে এসেছিলাম বলে আমি জানতাম না যে ওরা তো টিফিন নিয়ে যাবে, আর সকালবেলা কেউই খাওয়া দাওয়া করে আসেনি। তো আমি ভেবেছিলাম রাস্তা থেকে কিছু কিনে খাবো, যেহেতু টিফিন বানিয়ে নিয়ে গেছিলো। আর আমরা কিন্তু মাঝদিয়া স্টেশনে বসে খাওয়া দাওয়া করেছিলাম, কারণ আমাদের যেখানে মাঝদিয়া কলেজের সামনে এক্সাম, তো ওখানে একটা বট গাছ আছে, তো যাদের ফার্স্ট হাফ এক্সাম পড়ছে তাদের গার্জিয়ানরা গিয়ে বসে আছে। এর জন্য স্টেশনে এখানে হাওয়া দিচ্ছিলো, ওখানে বসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে গেছিলাম এক্সাম দিতে। কিন্তু কোনো ব্লগই করছিলাম না, ব্লগ করলে তো বাড়ির থেকে করতে পারতাম, কিন্তু ওরা যে স্টেশনে গিয়ে দেখছি এত খাবার নিয়ে এসে, তখন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে যে না, একটা ছোট্ট মিনি ব্লগ করে নিই। তোরা যে এত কষ্ট করে খাবারটা বানিয়ে নিয়ে এসেছিস, একটু কি আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করবো না? তো এর জন্য ভিডিওটা করছিলাম। আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা চলে এসেছিলাম কলেজের সামনে। আগের দিন কিন্তু আমি ব্লগ করছিলাম, বাট কলেজের সামনে এসে না আমি কোনো ভিডিও করিনি। তো আমার ফোন থেকেও কিন্তু এই ভিডিওটা করা হয়েছিল না, আমি করেছিলাম আমার একটা ফ্রেন্ডের ফোন থেকে। রানাঘাটের এক্সাম তো এবার মাঝদিয়াতে পড়েছিল। মাঝদিয়া কলেজটা কিন্তু খুব সুন্দর। আর কে কে মাঝদিয়ার থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। মাঝদিয়া কলেজের সামনে কিন্তু যেটুকু ভিডিও করছি, তারপরে কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ আমাদের সেকেন্ড হাফে যেহেতু এক্সাম ছিল, আমাদের এক্সাম শেষ হয়েছিল 4টার সময়। তো 4টার সময় এক্সাম শেষ হওয়ার পরে 4:40-এ আমাদের ট্রেন ছিল, একবারে স্টেশনে এসে ভিডিওটা কন্টিনিউ করছিলাম। আর প্রথমত ভালোও লাগছিল না, যেহেতু আমাদের এক্সামটা সেদিনকার কারোরই ভালো হয়েছিল না, এর জন্য সবারই মুডটা অফ ছিল। তখন পর্যন্ত না আমরা ট্রেনে উঠেছিলাম, ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক ছিলাম। বাট ট্রেনে ওঠার সময় আমাদের সাথে যা হয়েছে না, যেহেতু গেটের ট্রেন অনেক লেট, এর জন্য এই লাস্টের ট্রেনে সবাই আসবে। আরও পরে ট্রেন ছিল, বাট অনেক লেটে ছিল বলে সবাই এই ট্রেনটা আসছিলো বলে, তোমরা জানো না আমাদের সাথে কি হয়েছে। উঠতে গিয়ে আমি তো প্রায় পড়ে গিয়ে আমার বোতল ভেঙে গেছে। তো আমার তো নর্মাল, কিন্তু স্নেহাকে আমরা খুঁজে পাচ্ছি না এই ভিড়ের মধ্যে। একটা ছেলে ওর গার্লফ্রেন্ডকে ওঠাতে গিয়ে স্নেহার গলা ওই ছেলেটার হাতের সাথে বেঁধে গেছে, আর ওকে তো আমরা টানছি, আর ওই ছেলেটা যে হাতটা ছেড়ে দেবে ও তাও ছাড়ছে না। আর স্নেহার ভীষণ পরিমাণে লেগেছে। তো কষ্ট করে আমরা সবাই ট্রেনে উঠেছি। কষ্ট করে ট্রেনে ওঠার পরে না মুডটা সবারই অফ হয়ে গেছিলো। কিন্তু 3-4টে স্টেশন পার করার পরে 2-3টে মেয়ে বক্স নিয়ে গেছিলো, ব্লুটুথ বক্স। তো ওটাতে গান চালাচ্ছিলো, আর দেখতেই পারছো যতই যাই হয়ে যাক না কারণ চিল করা আমরা বান্ধবীরা কোনোদিনই ছাড়বো না। এইদিকে আমাদের সবার লেগেছে, কিন্তু আমরা নাচাকেও বন্ধ করবো না। ট্রেনের মধ্যে বসে বসে আমরা নাচছিলাম। ওরা বেরিয়েছিলাম বলে ওরা ওইদিকে মজা করছিল, বাট আমি আর অত করছিলাম না, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো। আমরা এত জার্নি কেউই করি না, এর জন্য আজকের মতন মিনি ব্লগটা এখানে স্টপ করছি। ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। টাটা।